আগস্ট আনুগত্যের শপথ গ্রহণ করলেন রাজা গোপালাচারী। Solemnly affirm that in the office of Governor of West Bengal I will be faithful and bear true allegiance to His Majesty King George VI, his heirs and successors, and to the Constitution of India as by law established, and that I will do right to all manner of people after the laws and usages of India without fear or favor, affection or ill will. বাংলার প্রধানমন্ত্রীও আনুগত্যের শপথ গ্রহণ করলেন। Say your name after me. প্রফুল্ল চন্দ্র ঘোষ। Do solemnly affirm that in the office of minister I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will do right to all manner of people after the laws and usages of India without fear or favor, affection or ill will. অন্যান্য মন্ত্রীরাও একে একে শপথ গ্রহণ করছেন। ভারতীয় রাষ্ট্রের প্রতি তাদের এই আনুগত্যের শপথ আজকের এই গাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যে শপথ গ্রহণের অনুষ্ঠান এক নূতন যুগের সূচনা করছে। ভারতবর্ষের বহু প্রতীক্ষিত এই স্বাধীনতা উৎসবের বার্তা বহন করে নিয়ে চলেছে পথে পথে প্রভাত ফেরির দল। তাদের মুখে আজ আনন্দের অনির্বাণ জ্যোতি, কণ্ঠে নবযুগের ভাষা, রাজপথে আজ উৎসবের অন্ত নেই, প্রতি গৃহ জুড়ে উড়ছে জাতীয় পতাকা। এই সেই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা যা ত্যাগ, শান্তি ও স্বাধীনতার প্রতীক। এই মহান আদর্শকে ভারতবাসী তুলে ধরছে বিশ্বের সম্মুখে। মৈত্রীর বাণী বহন করবে এই পতাকা, তার বুকে রইল আঁকা অশোক চক্র, যা একদিন নিখিল বিশ্বে প্রেমের বাণী বহন করে নিয়ে গিয়েছিল। কাল রাত্রির দুঃস্বপ্ন কেটে গেল, তাই আজ দেখি আমাদের নেতাজির সাধের অপরিস্ফুট স্বপ্ন এতদিনের অবহেলায় পরিত্যক্ত মহাজাতি সদনের অঙ্গনে পৌরাধিনায়ককে জাতীয় পতাকা উত্তোলন করতে। মহাজাতি সদনের অসম্পূর্ণ গৃহে এতদিন পরে আশার আলো জাগালো জাতীয় পতাকা। জাগে না আজকে? বন্দি শিবিরে উঠেছে সচকিত হয়ে, আজ তারও উচ্চ চূড়ে তোলা হয়েছে জাতীয় পতাকা। আজ উৎসবের দিনে নিরুদ্ধ কারার বাইরে রাজনৈতিক বন্দীদের আবাহন করে নিতে এসেছে দেশবাসীরা। জাতির মুক্তির দিনে তারাও পা বাড়ালো মুক্তির পথে, মাল্য বিভূষিত হয়ে তারাও আসে উৎসবে যোগ দিতে। নতুন বাংলার নতুন শাসনকর্তা রাজাজিকে অভিবাদন জানাচ্ছে শান্তিরক্ষী দল ও সেনাবাহিনী। সপারিষদ রাজাজি সানন্দে চলেছেন সেনাবাহিনী পরিদর্শন করতে। স্বাধীন দেশের নির্ভীক সেনানীরা অকম্পিত হৃদয়ে তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য অপেক্ষা করছে। রাজাজি লাট প্রাসাদে তুলছেন ভারতের জাতীয় পতাকা। এতদিন যা স্বপ্নের অগোচর ছিল তাই আজ বাস্তবে ফুটে উঠছে চোখের সামনে। লাট প্রাসাদে উঠছে জাতীয় পতাকা। ভারতীয় সৈন্যগণ, ইউনিভার্সিটি ট্রেনিং কোর, অক্সিলারি বাহিনী, পুলিশ বাহিনী আজ আনন্দে উৎফুল্ল হয়ে নূতন পতাকাকে অভিবাদন জানিয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে। তাদের চরণপাতে আজ মাটির বুকে জাগছে চঞ্চলতা। লাট প্রাসাদের বাইরে অপেক্ষমান জনতা আবেগের আতিশয্যে তোরণোদ্বার ভগ্ন করে ছুটতে থাকে বাধা বন্ধনহীন হয়ে রাজাজির মঞ্চের দিকে। চতুর্দিকে একটা বিশৃঙ্খলা দেখা যায়। শৃঙ্খলার সঙ্গে যে সৈন্যরা এগিয়ে যায়, আজ উন্মত্ত জনতা আত্মহারা হয়ে তাদেরই পাশে পাশে প্রমত্তের মতো ছোটাছুটি করে। রাজাজি জনতাকে শান্ত করার জন্য বারবার অনুরোধ করতে থাকেন। তার সমস্ত আবেদন ব্যর্থ হয়। তাদের উল্লাসকে দমন করা যেন আজ সাধ্যাতীত।
কোন সৈন্য, কোন পাহারার শাসন যে আজ তাদের নিরস্ত করার জন্য নেই। আজ জনতা তাই সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের খুশি মতো কাজ করে চলেছে। প্রাসাদের জানলায় রাজাজি দাঁড়িয়ে পুনরায় জনতাকে শান্ত সুশৃঙ্খল ভাবে চলবার জন্য অনুরোধ করতে লাগলেন, কিন্তু তার নিবেদন সকলের কানে পৌঁছল না। জনতার কাছে আজ লাট প্রাসাদের আভিজাত্য তুচ্ছ হয়ে গেছে। শাসন পরিষদের গৃহে উড়ছে জাতীয় পতাকা। আমরা দেখছি আজ পৌরসভা গৃহে নেতাজির স্মরণোৎসব সভার আয়োজন। তার আত্মত্যাগ ও শৌর্য আমাদের স্বাধীনতাকে দ্রুত এনে দিতে সাহায্য করলে এই উৎসব সভায় পৌরোহিত্য করছেন সুধীর রায় চৌধুরী। বাংলার মাটি ও বাঙালির রক্ত দিয়ে স্বাধীনতার যে স্বপ্নসৌধ রচিত হয়েছিল, মহাত্মা গান্ধীর অহিংস মন্ত্রে রূপায়িত হয়ে আজ তা বাস্তবে পরিণত হতে চলেছে। আমাদের দুর্ভাগ্য যে জাতির জীবনের এই যুগ সন্ধিক্ষণে আজ নেতাজি অনুপস্থিত। নেতাজির আদর্শকে অনুসরণ করে বাংলার রীত গরিমা, লুপ্ত গৌরবকে আবার ফিরিয়ে আনতে হবে। আজকের দিনে জাতির এই মহান পতাকার তলে এই হবে আমাদের পণ। জয় হিন্দ। আজ যেদিকে চাই সেই দিকেই উৎসব যেন মূর্ত হয়ে উঠেছে। শহরে পড়েছে এক বিপুল সাড়া, প্রতি ঘরের চূড়ায় উড়ছে বিজয় কীর্তন স্বরূপ জাতীয় পতাকা। সরকারি দপ্তরখানায় যে নিশান কোনোদিন মর্যাদা পায়নি, আজ স্বাধীন দেশের পরিবর্তিত সরকারের মর্যাদা ঘোষণা করছে সেই পতাকা সগৌরবে। বাংলার সর্বোচ্চ আদালতের উচ্চ চূড়ায় উড়ছে আমাদের জাতীয় পতাকা। টেলিফোন অফিসে যেখানে শ্বেতাঙ্গদের একচেটিয়া ছিল অধিকার, আজ তা ভারত সরকারের অধীনে। সেখানেও জাতীয় পতাকা তোলা হয়েছে। কর্মচারী বৃন্দ পতাকার তলে সমবেত হয়েছেন। কলকাতার অল ইন্ডিয়া রেডিওতে পড়েছে আজ সাড়া। কন্ট্রোল রুমের কুশলী ইঞ্জিনিয়াররা জাতীয় সঙ্গীতকে ঘরে ঘরে পৌঁছে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন যন্ত্রপাতি নিয়ে। স্টুডিও রেকর্ডে জাতীয় সঙ্গীতকে ধরে রাখবার জন্য তারা মনোনিবেশ করে রেকর্ড গ্রহণ করে যাচ্ছেন। বেতারের কলা কুশলী শিল্পীবৃন্দ সমবেতভাবে শুরু করেছেন বন্দে মাতরম গান। যে বেতারে ব্রিটিশ মহিমা প্রচার করা ছাড়া আর কিছু বলার অধিকার কারুর ছিল না, সেই প্রতিষ্ঠান আজ থেকে জাতির মর্মবাণী প্রচারের কেন্দ্র হয়ে রইল। বেতারের কর্মচারীবৃন্দ পতাকা অভিবাদন করবার জন্য সম্মিলিত হয়েছেন প্রাঙ্গণে। স্টেশন পরিচালক অশোক সেন বলছেন যে পুরাতন দিনের অবসান হলো। আমি এখানে জাতীয় পতাকা তোলার গৌরব অর্জন করতে পেরে ধন্য। তিনি জাতীয় পতাকা উত্তোলন করছেন। প্রকৃতপক্ষে আজ থেকে বেতারের নবজন্ম লাভ সূচিত করলে এই পতাকা। সেখানকার প্রহরীরা এই পতাকাকে সামরিক কায়দায় অভিবাদন জানাচ্ছে। আমরা এসেছি এবার ক্লাইভ স্ট্রিটের পথে, যা আজ নেতাজি রোড বলে পরিচিত হয়েছে। ব্যবসা বাণিজ্য, ব্রিটিশের অর্থ যে পথ দিয়ে এতদিন যাতায়াত করত, আজ সেখানকার সওদাগরি আপিসগুলির অন্যরূপ পরিবেশ। জাতীয় বাণিজ্যকে যারা নিয়ন্ত্রণ করেন সেই বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স সজ্জিত হয়েছে জাতীয় পতাকায়। আজ কোথাও কোনো গ্লানি, কোনো ক্ষোভ, কোনো দুঃখ নেই। সুসজ্জিত রাজপথ চঞ্চল হয়ে উঠেছে জনতার কোলাহলে। পথের চারিধারে শুধু জাতীয় পতাকার জয়যাত্রা। চতুর্দিকে পত্র পুষ্পে তোরণ পতাকায় এতদিনের ঘুমন্ত রাজপুরী যেন সহসা উঠেছে জেগে। হিন্দু মুসলমান সহসা যেন এক জাতীয়তার মন্ত্রে দীক্ষিত। আজ যেন কোনো ভেদাভেদ, কোনো বিরোধ নেই। মুসলিম ন্যাশনাল গার্ডের স্বেচ্ছাসেবকরা আজ তাদের আন্তরিক অভিবাদন জানাচ্ছে জাতীয় পতাকাকে। তারা সামরিক কায়দায় জাতীয় পতাকাকে নিয়ে এগিয়ে চলেছে মিলনের পথে, অতীতের সকল গ্লানি ভুলে। পথের চতুর্দিকে মুখর হয়ে উঠছে হিন্দু মুসলমানের মিলন গীতি।
এই মিলনের পুরোহিত যে নগরে আমাদের স্বাধীনতার উৎসব দিনে আমরা পেয়েছি মহাত্মাকে। আজ শুধু মনে পড়ে বিগত দিনের শহীদদের বুকের রক্ত দিয়ে যারা আমাদের এই আনন্দের অধিকারী করে দিয়ে গেল। কত ব্যথা, কত দুঃখ বহন করে তারা চলে গেছে অজানা লোকে। তাদের স্মৃতি স্মরণ করে দেশবাসী সেই স্মৃতি ফলককে জানিয়েছে প্রণাম, নিবেদন করে দিয়েছে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধার মালা ফুলের সাজি। আজ আধার ঘরে জ্বলে উঠেছে আলো, ঘরে ঘরে দীপালির মালা, উৎসবের প্রদীপ প্রজ্জ্বল হয়ে উঠেছে শত ধারে, শত দিকে, শত সহস্র বিচিত্র রূপে।